জগৎ শেঠ এটি এমন একটি নাম যার নাম শুনলে কেঁপে উঠতো ভারতের তাবড় তাবড় ব্যবসায়ীদের বুক। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি জগৎ শেঠের কথা। তার ব্যবসায়িক অর্থ এতটা পরিমাণে ছিল যে তার কাছে টাকা ধার নিতে খুদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এছাড়া কোনো এক সময়ের বাংলা, বিহার, উড়িষ্যার একমাত্র রাজা নবাব সিরাজদৌল্লা পর্যন্ত। ওয়েলকাম টু জগৎ শেঠ হাউস। এই যে দেখতে পাচ্ছ, তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই ব্যবসায়িকের রাজপ্রাসাদ যার নাম হাউস অফ জগৎ শেঠ, যেটা বর্তমানে জগৎ শেঠের মিউজিয়াম নামে পরিচিত। আর তার সাথে দেখাতে চলেছি সেই গুপ্ত রাস্তা এবং ইতিহাসের যুদ্ধের কিছু পুরনো স্মৃতি। তো চলো যাওয়া যাক। তো সকাল সকাল আমরা দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা পৌঁছে যাই আমাদের শেষ ঠিকানা, আর ফাইনালি পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থানে। আর এখান থেকে সোজা চলে আসি ভেতরের দিকে টিকিট কাটার জন্য। আর তোমাদের জানিয়ে রাখি, এখানকার টিকিট মূল্য মাথা পিছু মাত্র 30 টাকা। এখান থেকে দুটো টিকিট নিয়ে টিকিট চেক হলে সোজা চলে আসি ভেতরের দিকে। আর একটু ভেতর দিকে আসতে নিজের চোখের সামনে দেখতে পাই সেই বিখ্যাত ব্যবসায়িকের রাজপ্রাসাদ, এবং এর পাশেই ছিল যুদ্ধের কিছু স্মৃতি এবং ইতিহাসে ঘটে যাওয়া যুদ্ধের কিছু চিত্র, যেটা দেখলে বোঝাই যায় যে ইতিহাস ছিল কতটা ভয়ঙ্কর। এরপর আমরা চলে আসি এই সামনের বিল্ডিং, যার দুই পাশে ছিল একটি রাজকীয় সিঁড়ি। ওপরে ওঠার পর চারিপাশটা ভালো করে ঘোরাঘুরি করে আমি চলে আসি ভেতরের দিকে। এখানে আসার পর দেখতে পাই পুরোনো দিনে ব্যবহৃত কিছু সরঞ্জাম এবং ইতিহাসে ঘটে যাওয়া কিছু চিত্র। এরপর আমরা চলে আসি নিচের দিকে, আর এখানে এসেই দেখতে পাই সেই মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্ত ঘর। তবে এর ভেতরটা ছিল অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর। তার সাথে এখানে ছিল কিছু যুদ্ধের অস্ত্র এবং রাজাদের পরনের পোশাক। তবে একটু বাইরে আসতেই দেখতে পাই যে বর্তমান যুগের মানুষ ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য কি না করতে পারে। এরপর আমরা চারিপাশটা ভালোভাবে ঘোরাঘুরির পর তুলে নিই কিছু ছবি। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ ফলো করতে একদম ভুলবে না। ততক্ষণের জন্য আবারও আসছে একটা নতুন ভিডিও নিয়ে।